এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের পাতা পিঠে। বন্ধুরা, আমাদের গাছ থেকে একটা তাল পড়ে গেছে, দেখুন পুরো রাস্তায় আর কাদায়। তুলে নিলাম, এই দেখুন পুরো কাদা হয়ে গেছে। এটা ভালো করে ধুয়ে আনবো। আর আকাশটা দেখুন কত সুন্দর, বৃষ্টি পড়ছে আর মেঘ দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য কত মনোরম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালির শখের রান্না। প্রকৃতির কাছে সবাই হার মেনে যায়। এখন হচ্ছে বর্ষাকাল, আর কম বেশি সবার ঘরেই তাল গাছ আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই তাল পড়ছে। তাই আজকে এক তালের নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তালের পাতা পিঠে বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। তালের পাতা পিঠের জন্য প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে এনেছি, এবার তালটাকে ছাড়িয়ে নেব। কত সুন্দর কুচকুচে তাল দেখুন বন্ধুরা, এইভাবে ছাড়িয়ে নিব, এইরকম ঘুরিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, ভিতরেটা কত সুন্দর কমলা কালার। এইরকম 3টা বীজ বের করে দেব এইভাবে। তারপরে খোসা ছাড়িয়ে নেব, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তালটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাঁশের ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ির সাহায্যে তালের পাল্পটা বের করে নেব। এইভাবে তালের 3টা বীজ পাল্প বের করে নেব, এইভাবে ঝুড়ির সাহায্যে ঘষে ঘষে। দেখুন বন্ধুরা, আমাদের তালের পাল্প বের করা হয়ে গেছে। এই দেখুন, এইটুকু তালের পাল্প বেরিয়েছে, এইটুকু হলেই আমাদের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে একটুও রোঁয়া নেই, আলাদাভাবে আর ছাঁকার দরকার নেই। তালের পাতা পিঠের জন্য এই বাটিতে 2 বাটি আতপ চাল শিলে ভালো করে বেটে নিয়েছি। এই গামলার মধ্যে এটা দিয়ে দেব। 1 বাটি ময়দা ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম, শিলে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার তালের পাল্পটা দিয়ে দেব। ওই বাটিতে অল্প জল দিয়ে দেব। এইরকম বাটিটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমাদের ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এই দেখুন এই রকম ব্যাটারটা থাকবে, একটু শক্ত থাকবে এইভাবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তালের পাতা পিঠের জন্য এই কাঁঠাল পাতাগুলো ভালো করে গাছ থেকে ভেঙে ধুয়ে নিয়েছি, দিয়ে এরকম সমান সমান মাপ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে, দুটো যেন এইভাবে সমান থাকে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। একটা নারকেল কুড়িয়ে ভালো করে শিলে বেটে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এতে 4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে একটা পুর তৈরি করে নেব। আর এতে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমাদের পুরোপুরিভাবে পুরটা রেডি হয়ে গেছে।
তালের পাতা পিঠের জন্য। এবার আলাদা একটা বাটিতে ঢেলে নেব, এই বাটিতে নিয়ে নেব। উনুনে এই হাঁড়িটা বসিয়ে দিলাম, 1 মগ জল ঢেলে দিব। তারপরে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দেব হাঁড়ির উপরে। এইভাবে একটা তেল ব্রাশ নিয়েছি, আর এই বাটিতে সাদা তেল নিয়েছি। এই পাতাগুলোতে মানে এই পাশটা হচ্ছে মসৃণ, আমি পাতা পিঠেটা এ পাশ দিয়ে করব, তাই এই পাশে অল্প তেল ব্রাশ করে দেব। এইভাবে দিলে পিঠেটা উঠতে সুবিধা হবে। বাকি পাতাগুলোও ঠিক একইভাবে তেল ব্রাশ করে নেব। এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম, এরকম 2টো পাতা নিয়ে নেব। তারপরে এই পাতার উল্টো দিকে ব্যাটার দিয়ে দেব। এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব, দিয়ে হাতের সাহায্যে পুরো পাতাতে এইভাবে লাগিয়ে দেব, এইরকম পাতলা করে। আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন, তো আমার মনে হলো এটা আমার পক্ষে সুবিধা হবে, তাই আমি এইটাতে করে দিচ্ছি। পুরো পাতাতে এইভাবে লাগিয়ে দেবেন, আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে পাতাটা দেখতে। এই দেখুন, আর একটা পাতা ঠিক একইভাবে লাগিয়ে নেব। এবারে এখান থেকে একটু পুর নিয়ে নেব। পুরের গন্ধটাও খুব সুন্দর লাগছে বন্ধুরা। গুঁড়ো দুধ পড়েছে, তারপর চিনি আছে। এইভাবে এরকম একটু লম্বা করে দেব, লম্বা শেপ করে এর মাঝখান থেকে পাতার মাঝখানে এইভাবে দিয়ে দেব। দিলে সব জায়গায় পুরটা সমানভাবে থাকবে। এইভাবে একটু চেপে চেপে দেব, খেতে আরো বেশি ভালো লাগবে। তারপরে এই পাতাটা নিয়ে নেব, তারপরে এই পাতার উপরে এইভাবে চাপিয়ে দেব। এইরকম আস্তে আস্তে চেপে চেপে দেব, দিলে পুরো সেট হয়ে লেগে যাবে। ঠিক এইভাবে বন্ধুরা, বাকি পাতাগুলোতেও ঠিক একইভাবে মাঝখানে পুর বসিয়ে দিয়ে এইভাবে ব্যাটার লাগিয়ে এইভাবে পাতা পিঠে বানিয়ে নেব। সব পাতা পিঠেগুলো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। থালার উপরে কত সুন্দর স্টিম উঠে গেছে দেখুন বন্ধুরা। এবারে পাতা পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব, এইভাবে দিয়ে দেব। তারপর উপরে একটা এই ঢাকনাটা চাপিয়ে দেব। 4 থেকে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের পাতা পিঠে পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবার আলাদা থালায় তুলে নেব এক এক করে। একই রকম ভাবে বাকি পিঠেগুলোও দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের সবগুলো পিঠেই হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, এবার পাতাগুলো খুলে নেব। এইভাবে খুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের পাতা পিঠে। আজকে বৃষ্টিতে পুরো জমে যাবে, খেতে খুব মজা হবে। এইভাবে সবগুলো পাতা খুলে নেব। আমি এরকম উল্টো পথ দিয়ে দিয়েছি, দিলে পাতার শিরাটা পুরোপুরি ভাবে গায়ে লেগে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। তার জন্য আপনারা উল্টো পথ দিয়েও দিতে পারেন।
মা আমি একটা তালের পাতা পিঠে খাও দেখি, দেখ দাও। কেমন হয়েছে বলবে। তুমি একটা খেয়ে দেখো। হ্যাঁ আমিও একটা খাবো। এই দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা পুরে ভরা, দেখুন। আমারটাও পুরো পুরো ভর্তি, খেতে অসাধারণ লাগছে বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো। অপূর্ব। অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। তালের একটা গন্ধ বেরোচ্ছে। আর যে পুরটা হয়েছে নারকেল আর আমুল দুধ দিয়ে, হ্যাঁ। তার গন্ধটাও খুব সুন্দর লাগছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।